লুটপাটকারীদের কাছে ব্যাংক তুলে দেওয়ার আয়োজন চলছে, যাদের লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন খদ্দের কিনারায়, তাদের কাছে ব্যাংক মালিকানা তুলে দেওয়ার আয়োজন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, বিরোধী দলের বিরোধিতা সত্ত্বেও এমনভাবে ব্যাংক রেজুলেশন আইন পাস করা হয়েছে যাদের লুটপাটকারীদের আবার মালিকানা পায়। এই আইনের কারণে দেশের অর্থনীতির বিপর্যস্ত হবে। মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশের প্রধান অতিথি ছিলেন আক্তার হোসেন। এই সমাবেশের আয়োজক এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। সমাবেশের ব্যানারে লেখা ছিল যে মে দিবসের অঙ্গীকার, ন্যায্য মজুরির মর্যাদা ও অংশীদারিত্বের অধিকার। শ্রমিক সমাবেশের রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, শ্রমিকদের তুচ্ছ করে কোনোভাবেই তুচ্ছ সম্বোধন করা যাবে না। এই সম্বন্ধে কারণে শ্রমিকদের মর্যাদাহানি হয়। মুচি ও মেথরের দুর্বিসহ জীবনের কথা তুলে ধরতে তিনি বলেন, পেশার কারণে মর্যাদাগত কোনো বিভাজন তারা দেখতে চায় না। শ্রমিকদের ন্যায্য মজুরি, অংশীদারিত্ব ও হিংসা নিশ্চিত করতে হবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও সম্মাননা নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ সমাবেশে দাবি করেন, বর্তমান সংসদে সবচেয়ে বেশি শ্রমিক প্রতিনিধি রয়েছে। নিজের বক্তব্যের সমর্থনে বলেন, তিনি নিজের শ্রমিক পরিবারের সন্তান। এনসিপি সংসদ সদস্য আক্তার হোসেন কৃষককে সন্তান ও হাসনাত আবদুল্লাহ রাজমিস্ত্রির সন্তান। এছাড়া সংসদের বিরোধী দলের নেতা জামাতে ইসলামের আমির শফিকুর রহমান শ্রমিক সন্তান বলে সমাবেশে উল্লেখ করে বলেন হান্নান। শ্রমিক শক্তি সহ এনসিপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা সমাবেশে অভিযোগ করেন, জুলাই গণ অভ্যন্তরে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও অভ্যন্তরে তা সেভাবে আলোচিত হয়নি। সংসদে শ্রমিক প্রতিনিধি নেই উল্লেখ করে তা অনেক আক্ষেপও করেন। এনসিপি কৃষক সংগঠন জাতীয় কৃষক শক্তির প্রধান সমন্বয়কারী শাহিদ উজ্জ্বল বলেন, জুলাই অভ্যন্তরে সবচেয়ে বেশি জীবন দিয়েছিলেন শ্রমিকরা, কিন্তু ঋণখেলাপিদের কেউ কেউ এখন সংসদ সদস্য। সংসদে শ্রমিক ও কৃষকের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। শ্রমিক শক্তির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল আমিন খান বলেন, জুলাই গণ অভ্যন্তরে শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ ছিল, কিন্তু সংসদে সরকার ও বিরোধী দলের কোনো শ্রমিক প্রতিনিধি নেই। তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ সমাবেশের দাবি করেন, বর্তমান সংসদেই সবচেয়ে বেশি শ্রমিক প্রতিনিধি রয়েছে। নিজের বক্তব্যের সমর্থনে বলেন, তিনি নিজেই শ্রমিক পরিবারের সন্তান। এনসিপি জাতীয় সংসদ সদস্য আক্তার হোসেন কৃষকের সন্তান ও হাসনাত আবদুল্লাহ রাজমিস্ত্রির সন্তান। এছাড়া সংসদের বিরোধী দলের নেতা জামাতে আমির সহ শফিকুর রহমান শ্রমিকের সন্তান বলে সমাবেশে উল্লেখ করেন। হান্নান মাসুদ বলেন, ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ছাত্র, শ্রমিক ও কৃষকদের লাগে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর এসে আলমদের লাগে। এই দেশকে বাঁচাতে হলে কায়িক শ্রমের জড়িত মানুষদেরকে মর্যাদা দিতে হবে। জুলাই গণ অভ্যন্তরের সময় স্যালুট দিয়ে ভাইরাল হওয়া রিক্সা চালক সুজন শ্রমিক শক্তির সমাবেশের বক্তব্য দেন। তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়ে, শ্রমিকদের বেতন বাড়ে না, কোনো সরকারি শ্রমিকদের মূল্য দেয় নাই। শ্রমিক শক্তির বিভিন্ন দাবি থেকে বলা হয়, সমাবেশে সভাপতি করেন শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত শ্রম সংস্থার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তিনি। এছাড়াও প্রকৃত শ্রমিকদের মাধ্যমে ট্রেড ইউনিয়ন গঠন, শ্রমিকদের প্রতি ঘন্টা শ্রমের মূল্য নিশ্চিত করা, নারী শ্রমিকদের সুরক্ষা দেওয়া, তাদের জন্য ৬ মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি, পুরুষ শ্রমিকদের অন্তত ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি। শ্রমিকদের ভাগ্যউন্নয়নে সমাবেশে একটি কৌশলপত্র উপস্থাপন করেন শ্রমিক শক্তির সদস্য সচিব রিয়াত্তাজ মোর্তেজ। সেখানে ৬টি ধাপে শ্রমিকদের মুক্তি নিশ্চিত করার কথা বলেছেন। এই ৪টি ধাপ হল, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০,০০০ টাকা করা হয়, চাকরি ও জীবনের সুরক্ষা, যৌথ শ্রমের অর্জিত মুনাফা অন্তত ৫% শ্রমিকদের মধ্যে বন্টন এবং রাজনৈতিক দলের কমিটি সংসদে অন্তত ৫% শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। সমাবেশে অন্যান্যদের মধ্যে এনসিপির যোগ দেওয়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ, এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এস.এম. সাহারিয়া, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান, শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।